বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের নাস্তায় রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য অথবা দুপুরের ভাতের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটি সবজির রেসিপি। এই সবজির রেসিপিটি অনেক বেশি সহজ এবং অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমেই আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি খুব ভালোভাবে প্রথমে টেলে নিব। শুকনো অবস্থায় খুব ভালোভাবে টেলে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। অনবরত নেড়েচেড়ে এই ডালটাকে টেলে নিতে হবে। আপনারাও চেষ্টা করবেন এখানে মুগ ডাল ব্যবহার করতে। মুগ ডাল ব্যবহার করলে এই সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর ডালটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এর মধ্য থেকে ঘোলা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে, ক্লিন পানি বের হওয়া পর্যন্ত। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল, রান্নার রেগুলার তেল আমি এখানে ব্যবহার করেছি। এরপর এর মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর চুলার জালটা কিন্তু একদম লোতে আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি আমি পেঁপেগুলোকে। এরপর পেঁপেটাকে একটু ভেজে নিব, খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়ামে রাখবো। পেঁপেটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আলুটাকেও আমি সেমভাবে পেঁপের মতো করেই টুকরো করে নিয়েছি। এবার আলুটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। যেই সিজনে যেই সবজিটা পাওয়া যায় সেই সবজি দিয়ে এখানে এই সবজি রান্নাটা করতে পারেন। আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে সবজিও ব্যবহার করতে পারেন। যত বেশি পরিমাণে বা যত ভ্যারাইটির সবজি এখানে ব্যবহার করবেন, এই সবজিটা রান্না করলে কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। এরপর আলুটাও কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি চিচিঙ্গা। আমি এখানে চিচিঙ্গাগুলোকে সেমভাবে কেটে নিয়েছি। এবার চিচিঙ্গাটাকেও আলু আর পেঁপের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি এখানে একটা টিপস দিয়ে রাখি আপনারা এখানে যেই সবজি ব্যবহার করেন না কেন, এক একটা সবজি সেদ্ধ হতে কিন্তু কম বেশি সময় লাগে। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলো আগে দিয়ে দিবেন, আর যেই সবজিগুলো সেদ্ধ হতে তুলনামূলক একটু কম সময় লাগে সেই সবজিগুলো পরে দিবেন। এতে করে সবগুলো সবজি আস্ত থাকবে, কোনো সবজি একেবারে ভেঙে ভর্তা হয়ে যাবে না, তাহলে কিন্তু সবজির টেস্ট নষ্ট হয়ে যায়। আর আমি এখানে চেষ্টা করেছি সবগুলো সবজিকে একইভাবে কেটে নিতে, এতে করে রান্নাটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন একই ধরনের করে সবজিগুলো কেটে নিতে। সবজিগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি তুলে নিয়েছি। আর সবজি ভাজার জন্য কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করা যাবে না। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার রেগুলার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ, এলাচ, দারচিনি আর কয়েকটা তেজপাতা ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিবেন। এরপর এগুলোকে একটু ভেজে নিয়ে যখন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এরপর আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি, খুব বেশি পরিমাণে পানি এখানে ব্যবহার করা যাবে না যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি এর মধ্যে ব্যবহার করছি গুঁড়া মশলাগুলো। এখানে আমি ব্যবহার করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ আর জিরার গুঁড়া।
এবার সব কিছুকে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো। আমি এখানে আপনারা দেখেছেন মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, সেই সঙ্গে আমি এখানে হাফ কাপ মসুর ডালও ব্যবহার করেছি। দুই ধরনের ডাল এখানে ব্যবহার করলে টেস্ট অনেক বেশি ভালো হবে। আপনারা মুগ ডাল যতটুকু নেবেন তার হাফ পরিমাণে নেবেন মসুর ডাল। এরপর ডালটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। মুগ ডাল এবং মসুর ডাল দুটাকেই চেষ্টা করবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখতে, এতে করে ডালের ভেতর একটা কষ থাকে, সেই কষটা বের হয়ে যায় আর ডালটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সেই সঙ্গে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে যায় এবং ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর ডালটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু সবজিগুলো আগে থেকেই ভেজে রাখা আছে সে কারণে খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। আপনারা কতটুকু ডাল বা সবজি নিচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায়। আর সবজিগুলো আগে থেকে যেহেতু 50% সেদ্ধ করাই আছে, ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, সে কারণে খুব বেশি পরিমাণে পানি এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। আর খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করলে পানিটা শুকিয়ে নিতে নিতে ডালটা আর সবজিগুলো একেবারেই গলে যাবে। দেখতেই পাচ্ছেন রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে কত বেশি ইয়াম্মি হয়েছে। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।